শুভ রথযাত্রা। প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ। আমার আজকের প্রসঙ্গ ডক্টর ইউনূস সাহেব, আপনি হেরে গেছেন। কিভাবে সেই কথাই আপনাদের সামনে তুলে ধরছি। আমার শারীরিক অসুবিধার জন্য কালকে একটা এনজিওগ্রাম করেছিলাম এবং সেটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে। এনজিওগ্রামের রিপোর্ট খুব খারাপ না, ডাক্তার বলেছেন ওষুধেই যে অসুবিধাটুকু আছে তাতে ভালো হয়ে যাবে। যাই হোক, যে সমস্ত বন্ধুরা আমাকে অভিনন্দন জানিয়েছেন, আমার শারীরিক খবর জানতে চেয়েছেন, যারা উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং কী কারণে বললাম ডক্টর ইউনূস সাহেব আপনি ফেল করেছেন সেটা এখন তুলে ধরছি। বন্ধুগণ, আমার এই স্ট্যাটাসটা দেওয়ার কারণে সুদূর আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত এবং বাংলাদেশের আমার বহু বন্ধু আত্মীয় স্বজন আমাকে টেলিফোন করেছেন এবং ফেসবুকে প্রায় 5,000 বন্ধু তাদের মতামত দিয়ে আমার শারীরিক অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ করছেন। তা এর মধ্যে কি করে ইউনূস সাহেবের পরাজয় ঘটল সেটা আমি তুলে ধরছি। ইউনূস সাহেব এবং তার সাংবাদিকরা ক্ষমতায় আসার পর দেশব্যাপী অত্যাচার, লুণ্ঠন, বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালানো, মন্দিরে আগুন দেওয়া, মন্দির ধ্বংস করা, এই কদিন আগে লালমনিরহাটে একজন গরিব নাবিদকে মব দ্বারা মারধর করানো এবং বিভিন্ন জায়গায় অসাম্প্রদায়িক চেতনার মানুষ যারা তাদের উপর যে নৃশংস অত্যাচার জারি রয়েছে আজ কমাস ধরে, তা দেখে আমরা সবাই হতাশ হয়ে পড়েছিলাম যে আমাদের যে স্বাধীনতার চেতনা 1971 সালে যে 30 লক্ষ মানুষের জীবন এবং 2 লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীনতা লাভ করলাম, সেই স্বাধীনতার চেতনা বুঝি চিরতরে হারিয়ে গেল। বঙ্গবন্ধুর বাড়ি, জাতির পিতার বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে বুলডোজার দিয়ে, তার মোরাল সারা দেশ ভেঙে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সকল চেতনা মুছে দেওয়ার চেষ্টা চলে যাচ্ছে এখনও। জাতীয় সঙ্গীত বদলানোর চেষ্টা করা হচ্ছে, জাতীয় পতাকা বদলানোর চেষ্টা করা হচ্ছে। বুঝি আমাদের সমস্ত কিছুই আজকে ধ্বংস হয়ে যেতে বসেছে। কিন্তু আমার কালকের এই স্ট্যাটাসে আমি আবার চেতনা ফিরে পেলাম, আবার আশ্বস্ত হলাম। আমার যে সমস্ত বন্ধুরা আমার শুভকামনা করেছেন তাদের মধ্যে দু একজনের কথা আমি তুলে ধরছি। আমার ভাতিজা জহুরুল কবির ফ্লোরিডা থেকে টেলিফোন করেছে, কাকা তোমার কী হয়েছে, তাড়াতাড়ি জানাও। মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে মায়া ইসলাম, আমার ভাতিজি, সে জানতে চেয়েছে, কাকা তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমার কী হয়েছে আমাদের জানাও। পাবনা থেকে হাজেরা খাতুন বলেছে, কাকু তুমি শীঘ্রই জানাও তোমার কী হয়েছে, হ্যাঁ আমি চোখের পানি রাখতে পারছি না। আমার বন্ধু শাহাবুদ্দিন মেসেজ পাঠিয়েছে, তুই অসুস্থ হয়ে আমাদের সবাইকে অসুস্থ করে ফেলেছিস, শীঘ্রই জানা তুই কেমন আছিস। এমনিভাবে বহু বহু লোক এবং যারা জানিয়েছে তাদের মধ্যে অধিকাংশই মুসলমান। তাতে আমি বুঝতে পারলাম যে এখনও সম্প্রীতি একেবারে শেষ হয়ে যায় নাই। এখন হিন্দু মুসলমানের মধ্যে যে মেলবন্ধন 1000 বছরের, তা ধ্বংস হয়ে যায়নি। এখনও মানুষের কোণে সেই বাঙালির যে চেতনা, সম্প্রীতির চেতনা, চিরকালের ভাই ভাই এইভাবে বাস করার যে প্রবৃত্তি, সেটা নিঃশেষ হয়ে যায়নি। তাই বলছি, ইউনূস সাহেব এত কিছু করেও আপনি হেরে গেলেন। বাঙালির এই চেতনা আপনি মুছে ফেলতে পারবেন না। আমরা আবার জেগে উঠব, আবার আমরা সবাই এক হয়ে আমাদের স্বাধীনতার চেতনা ফিরিয়ে আনবার জন্য যুদ্ধ করব। বাংলাদেশ আবার স্বাধীনতার চেতনায় ফিরে যাবে, আবার পরম সহিষ্ণুতা নিয়ে আমরা সবাই বাস করব এবং একসঙ্গে আমাদের সোনার বাংলা গড়ে তোলবার চেষ্টা করবে এবং সংগ্রাম অব্যাহত রাখব। তো বন্ধুগণ, আপনাদের সবাইকে বলছি, আপনারা আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন এবং আমার প্রতি সহমর্মিতা দেখেছেন, সমস্ত জাতির প্রতি সেই সহমর্মিতা দেখে হিন্দু মুসলমান এক হয়ে যেভাবে 71 সালে আমরা যুদ্ধ করেছিলাম, সেইভাবে আবার আমরা সংগ্রাম করি আমাদের স্বাধীনতার চেতনা যাতে সমুজ্জ্বল আমরা রাখতে পারি, আমাদের জাতির পিতাকে যাতে আবার প্রতিষ্ঠা করতে পারি, আমাদের জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে যাতে আবার দেশে ফিরিয়ে এনে তাকে সসম্মানে প্রতিষ্ঠিত করতে পারি।
এই চেতনায় আমরা যেন সবাই অগ্রসর হই। তাই বলছি, ইউনূস সাহেব আপনি হেরে গেলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।